গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। জুলাই সনদ কার্যকর করতে 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী সনদ সংক্রান্ত হ্যাঁ না ভোট হবে জাতীয় নির্বাচনের দিনেই, যেখানে রাখা হবে 4টি প্রশ্ন। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলো হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, বিপরীতে বিএনপির অবস্থান না এর পক্ষে। এমনকি বিএনপি নেতারা গণভোটের দিন না ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছেন। এ ঘটনার বেশ কিছুদিন হলো, তবে এখনো সাধারণ মানুষের কাছে বিষয়টি পরিষ্কার নয়। সনদে যেসব প্রশ্ন রাখা হয়েছে সেগুলো দেশের অধিকাংশ জনগণই বুঝতে পারেনি, তাই গণভোটের দিন বেশিরভাগ মানুষ না জেনে বা অনিশ্চিত হয়েই হ্যাঁ না এর পক্ষে বিপক্ষে ভোট দেবেন। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। বিএনপি দলীয়ভাবে যদি না এর পক্ষে সিদ্ধান্ত নেয় তাহলে সনদ বিপদে পড়বে, আর এনসিপি এখনো সনদে স্বাক্ষর করেনি। তাদের না এর পক্ষ নেওয়ার সম্ভাবনাও কিছুটা থেকেই গেছে। এই দুই দল যদি না করে তাহলে নিশ্চিতভাবেই না ভোটই জয়ী হবে। শুধু বিএনপি না করলেই সেই আশঙ্কা থেকেই যাবে। একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। হ্যাঁ ভোট বিজয়ী হলে গণপরিষদের কার্যক্রম 180 দিন থাকতে পারে। সেক্ষেত্রে নির্বাচনের পর সংসদ গঠন হওয়ার আগেই গণপরিষদ গঠিত হবে। নতুন সরকার কখন গঠিত হবে তা রোডম্যাপে বলা হয়নি। সে হিসেবে সনদের ধারাগুলো শাসনতন্ত্রে যতদিন না গৃহীত হবে ততদিন ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকতে পারেন। এর অর্থ ইউনূস সরকার ফেব্রুয়ারির পর আরও 6 মাস থেকে যেতে পারে। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরে বিএনপি সংখ্যা গরিষ্ঠতা পেলে দ্বন্দ্ব বাড়তে পারে। তবে একথা পরিষ্কার, না ভোট জিতলে ইউনূস সরকারকে অচিরেই পদত্যাগ করতে হবে। যে দল সংখ্যা গরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবে, কোনো গণপরিষদ গঠন করা হবে না। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।